সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শোনা যাচ্ছে স্পষ্ট? সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার কথা শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে ভাইয়া। এই তো ওকে। আমি একটু জাস্ট 1 মিনিট টাইম নিচ্ছি, একটু চার্জটা ঠিক করে নিন। ওকে। আহ চলেন তাহলে আমরা শুরু করি আজকে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য মূলত একসাথে বসেছি, সেটা হচ্ছে খুবই ডিফারেন্ট টাইপ অফ টপিক। নর্মালি আপনারা দেখবেন যে টপিক নিয়ে সাধারণত খুব বেশি একটা কথা বলা হয় না। দ্যাট ইজ অর্গানাইজেশনাল কালচার, দ্য প্রফিটিক ব্লুপ্রিন্ট। ঠিক আছে, তো আমরা আহ, যেই পেজটা থেকে বা যে অর্গানাইজেশন থেকে আয়োজনটা করছে আইএমটিআর, আমাদের বেসিক্যালি শুরুর সময় থেকেই মানে বলতে পারেন যে কারণে এটা শুরু হলো, আমাদের টার্গেট এমনই ছিল যে আমরা প্রফিটিক ম্যানেজমেন্ট বা প্রফিটিক লিডারশিপ নিয়ে এখান থেকে কাজ করব। ঠিক আছে, এবং তারই ধারাবাহিকতায় কিন্তু মূলত আমরা যে প্রোগ্রামগুলো করতে যাচ্ছি, যেমন নেক্সট মান্থে আমাদের প্রফিটিক কমিউনিকেশন স্কিল অ্যান্ড কনফ্লিক্ট ম্যানেজমেন্ট নিয়ে একটা সেশন থাকবে। তো আমরা চেষ্টা করছি ম্যানেজমেন্ট কর্পোরেটে কিভাবে সিরাতের আদর্শটাকে তুলে নিয়ে আসা যায়। ঠিক আছে, ওকে। সো আমি আজকের আলোচনা শুরু করার আগে, এটা বেসিক্যালি একটু সিরিজ আলোচনা হবে। আমরা নেক্সট স্যাটারডে যদি আমি সময় ইনশাল্লাহ ম্যানেজ করতে পারি, আমি আবার বসবো, ঠিক আছে, এটা নিয়ে, অথবা তার আগে কোনো একদিন, হোয়াট এভার। তো শুরুতে যদি আমি একটু জানতে চাই যে হোয়াট ইজ অর্গানাইজেশন। অর্গানাইজেশন বলতে আমরা কি বুঝি? আহ, কেউ বলবেন প্লিজ? এটা একটু আজকে আমরা মিউচুয়াল শেয়ারিং করব, হ্যাঁ, এমন না যে আমি শুধু একতরফা ভাবে বলবো আপনারা শুনবেন, আপনারা আপনাদের সাইড থেকে শেয়ার করবেন। অর্গানাইজেশন বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? হোয়াট ইজ অর্গানাইজেশন? এনিওয়ান?
অনুমান করতে পারেন, কোনো সমস্যা নাই, এখানে রাইট রং বলে কিছু নাই। তো হোয়াট ইজ অর্গানাইজেশন? আমি যদি বলি যে অর্গানাইজেশন বলতে এ গ্রুপ অফ পিপল আর ওয়ার্কিং ফর এ স্পেসিফিক গোল টু অ্যাচিভ দ্য স্পেসিফিক গোল, যে একটা বিজনেসের জন্য যে গ্রুপ অফ পিপল কাজ করে যাবে একটা স্পেসিফিক গোলের জন্য। ওকে, একটা বিজনেসের জন্য, বাট ইজ ইট অনলি ফর বিজনেস অর এনিওয়ার এলস? লাইক আমি যদি বলি একটা ফ্যামিলি, রাইট, একটা ফ্যামিলিতে বাবা মা সন্তান, তাদের কিছু স্পেসিফিক গোল থাকে, তাদের কিছু টার্গেট থাকে, তারা একত্রিত হয়ে কিছু স্পেসিফিক পারপাস অ্যাচিভ করার ট্রাই করে, বাট দ্যাটস নট এ বিজনেস। সো ফ্যামিলি কি আমরা একটা অর্গানাইজেশন বলতে পারি? আপনাদের কি মনে হয়? বলা যায় হুম, তাদের পারপাসটাও তো সেম থাকে, তাদের গোলটাও তো সেম থাকে, যদি একই মেন্টালিটি হয়ে থাকে একটা পারপাসের জন্যই তো তারা সার্ভ করে যায়। রাইট, এক্স্যাক্টলি। সো ফ্যামিলি ইটসেলফ ইজ অ্যান অর্গানাইজেশন। সো সিমিলারলি আমরা কি বলতে পারি যে কোনো একটা রাষ্ট্র একটা অর্গানাইজেশন? ইজ ইট ট্রু? রাষ্ট্র কি আমরা অর্গানাইজেশন বলতে পারি? বলতে পারি। ট্রু, রাষ্ট্র অর্গানাইজেশন। ইয়েস, রাষ্ট্র অর্গানাইজেশন। দেখেন, দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবেই মানুষকে তৈরি করেছেন যে কিছু মানুষ অন্য কিছু মানুষকে সার্ভ করবে, এবং কিছু মানুষ অন্য কিছু মানুষের এই সার্ভিস নিবে, এবং এই যে সার্ভিস দেওয়া এবং নেওয়া, এটার মধ্যে দিয়ে কিন্তু এই মানব সমাজের একটা ব্যালেন্স আছে। ঠিক আছে, এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফের 32 নম্বর আয়াতের মধ্যে খুব চমৎকার ভাবে এই জিনিসটা বলছেন যে আমি মানুষকে তাদের মধ্যে জীবিকা বন্টন করেছি পার্থিব জীবনে, এবং একের মর্যাদাকে অপরের উপর উন্নীত করেছি, যাতে তোমরা একজন আরেকজনের কাছ থেকে সেবা গ্রহণ করতে পারো। ঠিক আছে, তার মানে একজন আরেকজনের কাছ থেকে আমরা সার্ভিস নিব। তার মানে এই না যে কে দুনিয়াবি মর্যাদায় কত উপরে আছে নিচে আছে, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্যাদার ভিত্তি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্যাদার একমাত্র ভিত্তি কি? যেটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, একমাত্র ভিত্তি কি? তাকওয়া। তাকওয়া, রাইট। সুতরাং এই দুনিয়াবি স্ট্যাটাস গুলো, এই ডিফারেন্স গুলো কেবলমাত্র আমাদের সোসাইটির ফাংশনের জন্য, রাইট। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ম্যাটার করে না যে আমি সিইও নাকি আমি একজন পিওন, রাইট। ওকে। তো দেখেন, তার মানে কিছু মানুষ একসাথে হবে, একটা স্পেসিফিক পারপাস অ্যাচিভ করার ট্রাই করবে, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পুরো মানব সমাজকে ফাংশনাল রাখার একটা সিস্টেম, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ডিফাইন করে দিয়েছেন। এবং যখনই একটা গ্রুপ অফ পিপলের কথা আসছে, তারা স্পেসিফিক গোল অ্যাচিভ করার জন্য চেষ্টা করছে, ঠিক তখনই কিন্তু আমরা কি করছি, এই যে ম্যানেজমেন্ট লিডারশিপ এই কথাগুলো চলে আসছে। কারণ একটা গ্রুপ অফ পিপল, একটা গ্রুপ ডায়নামিক্সকে মেনটেন করা, কিভাবে গ্রুপ অফ পিপলকে একসাথে নিয়ে ম্যাক্সিমাম আউটপুট পাওয়া যায়, কিভাবে একটা অর্গানাইজেশনকে আরো রেজিলিয়েন্ট করা যায়, এই বিষয়গুলো নিয়ে যখন রিসার্চ করা শুরু হলো, ইনশাল্লাহ আমরা সামনে হিউম্যান রিসোর্সকে ইসলামিক পার্সপেক্টিভ থেকে নিয়ে কিছু প্রোগ্রাম করব, সেখানে আমি এগুলো ডিটেল বলার চেষ্টা করবো। বাট এখন এতটুকুই বলি যে গ্রুপ অফ পিপলকে কিভাবে আর ইফেক্টিভলি কাজ করা, মানে ইউজ করা যায়, কিভাবে তাদেরকে রিসোর্স হিসেবে ইউটিলাইজ করা যায়, এই বিষয়টাই হচ্ছে আমাদের, ওকে, এই বিষয়টাই হচ্ছে আমাদের আহ, আপনার লিডারশিপ এবং ম্যানেজমেন্টের সূত্রপাতের অন্যতম কারণ। এবং 1980 সালে হার্ভার্ড বিজনেস স্কুল প্রথম হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নামে এই ব্রাঞ্চটা শুরুই করে, কিভাবে মানুষকে রিসোর্সে পরিণত করা যায়। ওকে, যাই হোক। তো এখন দেখেন, তার মানে রসুল সাল্লাহ আলাইসাল্লামের সময় যদি একটা অর্গানাইজেশনের কথা বলি, বলতে পারবেন কোন অর্গানাইজেশন তিনি পরিচালনা করেছেন? কে বলতে পারবেন? নবুয়তের আগে হিলফুল ফুজুল। নো। হিলফুল ফুদুল কোন অর্গানাইজেশন ছিল না, এটা একটা শান্তি চুক্তি ছিল, এটা চুক্তি নামা ছিল। রাইট, 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 ইয়েস। রাইট। সো কোন অর্গানাইজেশন তিনি পরিচালনা করেছেন? এনিওয়ান? কে বলতে পারবেন কোন অর্গানাইজেশন তিনি পরিচালনা করেছেন?
এটা কি রাষ্ট্র বলা যাবে তবে ভাই? এক্স্যাক্টলি, ইকবাল মজুমদার ভাই, তিনি মদিনা নামক রাষ্ট্র পরিচালনা করেছেন, মদিনা নামক অর্গানাইজেশন পরিচালনা করেছেন। একটু আগে আমরা বললাম যে রাষ্ট্র, স্টেট ইজ ইটসেলফ অ্যান অর্গানাইজেশন। এবং আপনি সমকালীন ম্যানেজমেন্টের একটা অর্গানাইজেশনের প্রিন্সিপাল গুলোর দিকে যদি তাকান, দেখবেন যে এই প্রিন্সিপাল গুলো বা এর চাইতে আরো বেটার ওয়েতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মদিনা নামক অর্গানাইজেশনের মধ্যে উনি অ্যাপ্লাই করেছেন। এই যে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের যে বিভিন্ন ব্রাঞ্চ আছে না, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে আপনার রিস্ক ম্যানেজমেন্ট, ক্রাইসিস ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট। আমরা যদি সিরাতকে একটু ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে দেখা ট্রাই করি, তাহলে আমরা দেখব কি দারুণভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ম্যানেজমেন্টের প্রত্যেকটা স্কিল তার লাইফে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। ফর এক্সাম্পল, আপনি দেখেন আহ, এই যে আহ, আপনার হিজরতের পুরো জার্নিটা যদি আমরা তাকাই, তিনি কি করলেন? মদিনা থেকে বের হলেন, গারে সাওরের মধ্যে আশ্রয় নিলেন। উনি একটু রিস্কের মধ্যে ছিলেন, কুরাইশরা ওনাকে এবং আবু বকরকে খুঁজছে, এবং যে কোনো সময় ওনার ওনার মানে মাথার মূল্য ঘোষণা করা হয়েছে, রাইট? সো এবং উনি কি করেছিলেন দেখেন, পুরোটা টাইমে কত গোপনীয়তার সাথে উনি গারে সাওরে অবস্থান করলেন, সেখান থেকে একজন পথ প্রদর্শক ঠিক করেছিলেন, এবং তিনি রেগুলার পথে না গিয়ে ডিফারেন্ট পথে তিনি মদিনায় গেলেন। এবং মদিনায় যাওয়ার সময়ের স্টোরিটা যদি দেখেন, কত টেকনিক্যালি উনি সিক্রেসি মেনটেন করেছেন, এবং অনেক মানুষের কন্ট্যাক্ট উনি কিভাবে অ্যাভয়েড করে সেফলি উনি কুবাই গিয়েছেন। সো পুরো হিজরতের জার্নিটা ইজ এ পারফেক্ট এক্সাম্পল অফ রিস্ক ম্যানেজমেন্ট। একইভাবে আমরা যদি উহুদের দিকে তাকাই, যখন তিনি জাবালে রুমাতের উপরে 50 জন তীরন্দাজকে দায়িত্ব দিলেন যে তোমরা যদি দেখো পাখি আমাদের মাথা থেকে ঠুকরে আমাদের মগজ খাচ্ছে, তারপরে তোমরা এখান থেকে সরবা না। বাট তীরন্দাজরা সরে গেল, এবং পরবর্তীতে এই যে একটা ঝুঁকি নেমে আসলো, এবং এই ঝুঁকির প্রেক্ষিতে উনি যেভাবে সামনে এগিয়ে এসে এই ক্রাইসিস মোমেন্টটা উনি ম্যানেজ করলেন, দ্যাট ইজ অ্যান এক্সাম্পল অফ ক্রাইসিস ম্যানেজমেন্ট। একইভাবে হুনাইনের যুদ্ধে মুসলিমদের আর্মি সংখ্যা কত ছিল? কোন আইডিয়া? ওয়ান অফ দ্য লার্জেস্ট আর্মিজ, মুসলিমদের কত ছিল? মুসলিমদের আর্মি সংখ্যা কে বলতে পারবেন? নো নো নো, 30,000, ওটা তাবুকের যুদ্ধে। হুনাইনের যুদ্ধে ছিল 12,000। এর মধ্যে 10,000 তো মক্কা বিজয়ের অভিযানে মদিনা থেকে এসেছিল, বাকি 2,000-কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে নিয়েছিলেন। তো সাহাবীরা যখন যাচ্ছে হুনাইনের ময়দানে, তখন তারা নিজেরা খুব প্রাউড ফিল করছে যে আজকে এত বড় বাহিনীকে হারানোর ক্ষমতা কারো নাই। এবং ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করলেন না, তিনি কোরআনের মধ্যে আয়াত নাজিল করলেন এই বিষয়ে। যাই হোক, তো এই যে মুসলিমরা সেলফ কনফিডেন্ট হয়ে গেল নিজেদের সংখ্যা দেখে, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করলেন না। তো মুসলিমরা যখন হুনাইনের উপত্যকায় গেলেন, তো আগে থেকে মালিক মালিক বিন আউফ নাসরি, যে বেসিক্যালি বনু হাওয়াজিনের সর্দার ছিল, ওরা কি করেছিল, বিভিন্ন পাহাড়ের উপত্যকার খাদে খাদে আপনার ওই তীরন্দাজ নিযুক্ত করে রেখেছিল। তো মুসলিমরা যাওয়ার সাথে সাথে কোনো শিবির স্থাপন করে নাই, তখনও সেটেল হতে পারে নাই, তার আগেই তারা তীর মারতে শুরু করলো, এবং মুসলিমরা ছত্রভঙ্গ হয়ে গেল। এই যে মুসলিমরা পালাতে শুরু করলো, এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চিন্তা করলেন, তিনি যদি পিছিয়ে হটে যান, তাহলে কিন্তু মুসলিমরা এই যুদ্ধে হেরে যাবে। এই যে একটা ক্রাইসিস উদ্ভূত হলো, ইনস্ট্যান্টলি তিনি কি করলেন, অ্যাজ এ ক্রাইসিস লিডার, তিনি তার খচ্চরের পিঠে উঠে খচ্চরকে আরো ওই শত্রুদের তীরের দিকে জীবনের ঝুঁকি নিয়ে আগায় নিয়ে গেলেন। এবং ওই সময় তিনি বলছিলেন, আনা নবিউল্লাহ কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি নবী, আমি মিথ্যাবাদী নই, আমি আব্দুল মুত্তালিবের পুত্র। এবং এই যে বীরত্বের সাথে উনি ঘোষণাটা দিলেন যে আমি আব্দুল মুত্তালিবের পুত্র, এটাই কিন্তু সাহাবীদেরকে দারুণভাবে মোটিভেট করলো, এবং তাদের মাথার মধ্যে একটা কাজ করলো, কি রে, আমরা তো আব্দুল মুত্তালিবের বংশধর, তা আমরা কেন পিছিয়ে হটে যাচ্ছি? তারা ফিরে আসলেন, এবং হুনাইনের যুদ্ধে মুসলিমরা জয়লাভ করলেন। সো দেখেন, ক্রাইসিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চমৎকার ভাবে মেনটেন করেছেন, রাইট? সো আমরা এইভাবে আদার্স জিনিসগুলোর দিকেও যদি দেখি, রাইট, এবং আপনি যদি হিজরার যে পুরো জার্নিটা, এটাকে যদি আপনি আরেকটু ক্রিটিক্যালি অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন এখানে আমাদের কন্টেম্পোরারি প্রজেক্ট ম্যানেজমেন্টের অনেক এলিমেন্টস কিন্তু এর মধ্যে আছে। সো ডেফিনেটলি আমরা বলি না যে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, কিন্তু এই কথাটা আমাদের শুধু আমরা মনে করি যে অনেকটা থিওরিটিক্যাল আমাদের কাছে, হ্যাঁ, বা আমরা ইসলামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাকে অনেকটা যেন আমাদের ইবাদত বন্দেগীর মধ্যে, আমাদের মানে মসজিদ মাদ্রাসার মধ্যে আমরা সীমাবদ্ধ করে দিচ্ছি। বাট আমাদের প্রফেশনাল লাইফ, আমাদের কর্পোরেট লাইফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে কি শেখার আছে, সেম জিনিসটা কিন্তু আমাদের জানা উচিত, রাইট? এখন
সো যেটা বলতেছিলাম, সো আমি একটু আপনাদের মানে একটু গ্লিমস দেওয়ার ট্রাই করলাম যে কিভাবে ডিফারেন্ট ব্রাঞ্চ অফ ম্যানেজমেন্ট ইজ কানেক্টেড টু সিরাত। সো এবার আমরা চলে আসি আমাদের, এবং আল্লাহ তাআলা যদি কবুল করেন ইনশাল্লাহ আমরা ওয়ান বাই ওয়ান এই ডিফারেন্ট ব্রাঞ্চগুলো নিয়ে আলাপ করার চেষ্টা করবো আমাদের ওয়েবিনারে। ওকে, এখন আমি চলে আসি যে আমাদের কন্টেম্পোরারি ম্যানেজমেন্ট, আমাদের আজকে যে টাইটেলটা দ্য প্রফেটিক ব্লুপ্রিন্ট। তো আমি এখন একটু বলতে চাচ্ছি, বা তার আগে আপনাদের কাছে শুনতে চাচ্ছি, হোয়াই প্রফেটিক ব্লুপ্রিন্ট। অর্গানাইজেশনাল কালচার নিয়ে তো, অর্গানাইজেশন ডেভেলপমেন্ট কালচার নিয়ে কন্টেম্পোরারি ম্যানেজমেন্ট অনেক কাজ হচ্ছে। আপনারা যারা অর্গানাইজেশন চালাচ্ছেন, হ্যাঁ, বা অর্গানাইজেশনের টপ পজিশনে আছেন, অনেকে এখানে আছেন, সো আপনারা তো জানেন যে, এবং আপনারা প্র্যাকটিসও করছেন। বাট হোয়াই প্রফেটিক ব্লুপ্রিন্ট, কেন আমাদেরকে প্রফিটিক ব্লুপ্রিন্টের দিকে তাকাতে হবে এখানে? সো কন্টেম্পোরারি ম্যানেজমেন্ট এবং সেকুলার ম্যানেজমেন্টের এই মানে ডিভাইডিং লাইনটা আসলে কোথায়, মূল পার্থক্যটা কোন জায়গায় হচ্ছে? কবির এনিওয়ান? ভাই, এখানে এই যারাই কোনো ম্যানেজমেন্টের কোনো থিওরি দিচ্ছে, তারা যে কোনো একটা মানুষের কথা বলেন, যে একজন প্রফেশনাল এটা বলেছেন বা উনি এটা বলেছেন। দের ইজ নো সেট স্ট্যান্ডার্ড, ওরা তো স্ট্যান্ডার্ড চেঞ্জ হয় এবং এটা ম্যান মেড। তো আমার কাছে যখন আল্লাহ পাক এবং আল্লাহ রসুলের কোনো স্ট্যান্ডার্ড থাকবে, ওটা তো ইটার্নাল, ওটা তো মানে একদম কিয়ামত পর্যন্ত থাকবে। আর এখন যাই দেখি, এমনকি মেডিকেল সায়েন্সেও ওদের থিওরি চেঞ্জ হয় এবং ইয়েতেও চেঞ্জ হবে, কর্পোরেট আপনার ব্লু প্রিন্টে বা ওদের যে সেট আপ। তো সেক্ষেত্রে আমি যদি, আল্লাহ পাক যেহেতু তিজারার কথা কোরআনে বলেছেন, তো অনেক অর্গানাইজেশন ব্যবসার সাথে সম্পর্কিত, তো ওখানে নিশ্চয়ই প্রফিটিক যদি আমরা বা কোরআনের আলোকে যদি কোনো সিস্টেম পাই বা মূলনীতি পাই, এটা তো আমাদের জন্য অ্যাকচুয়ালি দুনিয়া এবং আখেরাতের জন্য বেনিফিশিয়াল। এক্স্যাক্টলি, দারুণ কথা বলেছেন ইকবাল পর্যন্ত, যে আমাদের এই ডিভাইডিং লাইনটাই হচ্ছে যে প্রফেটিক ম্যানেজমেন্ট এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুপ্রিম অথরিটিকে স্বীকার করে। হ্যাঁ, এবং আমাদের যে গাইডলাইন, সেই সমস্ত গাইডলাইন গুলো একটা কমন রুটে গিয়ে মিলেছে, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। ঠিক আছে, এখান থেকে আরো অনেক কিছু মানে ডিরাইভ হয়ে এসেছে, এবং এই ডিরাইভ হতে হতে যা কিছু এসেছে তার কিছু জিনিস কন্টেম্পোরারি ম্যানেজমেন্টের সাথে মিলে যায়, ইনফ্যাক্ট অনেক কিছুই মিলে যায়, মেজরিটি মিলে যায়। বাট কিছু জিনিস আছে যেগুলো আসলে ইসলামের সাথে সংঘর্ষ হয়। হ্যাঁ, যেমন আমি একটা বলি যে মিলে যায়, আমি একটা এক্সাম্পল দিই। দেখেন, যখন আপনারা যদি সূরা কাসাস পড়েন তাহলে দেখবেন সূরা কাসাসের মধ্যে যে মুসা আলাহিসাল্লাম সাল্লাম যখন মাদিয়ানে চলে গেলেন, তো মাদিয়ানে গিয়ে উনি একটা গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছেন, এবং ওই সময়ে আপনারা জানেন যে দুজন মহিলা আসলো, তারা মানে তাদের গবাদি পশুকে পানি পান করাতে চাচ্ছিল, কিন্তু ওখানে অনেক পুরুষ মানুষের ভিড় ছিল, ওনারা একটু দূরে ওয়েট করছিলেন। তো মুসা আলাহিসাল্লাম সাল্লাম এটা দেখে পানি পান করিয়ে দিলেন ওই মহিলা দুটোর কাছ থেকে পশুগুলোকে নিয়ে। তো তারা যখন বাসায় ফিরে গেল, তো তার বাবাকে অবাক, কি ব্যাপার তোমরা এত তাড়াতাড়ি আজকে? তো বলে যে, আমরা একজন মানুষকে দেখলাম, উনি বা আমাদের এখানে পানি পান করিয়ে দিয়েছেন। এবং ওই মহিলা দুজনের বাবা, একটা বর্ণনা মতে তিনি ছিলেন শুআয়ব আলাইহিস সালাম। তো তিনি একজন খাদেম খুঁজতেছিলেন, হ্যাঁ, যে তার জন্য কিছু খাদেম প্রয়োজন। তো সেই মহিলাদের মধ্যে একজন, এটা সূরা কাসাসের মোস্ট প্রবাবলি 26 নম্বর আয়াতের মধ্যে আসছে, উনি বলছেন যে ইন্না খায়রা মান ইস্তাজারতাল কওয়িয়ুল আমিন। হ্যাঁ, মানে তার বাবাকে বলছে যে আপনি তো মজুর হিসাবে তাকেই পছন্দ করবেন, বা আপনার জন্য সেই উত্তম হবে যে হলো আল কওয়িয়ুল আমিন। হ্যাঁ, আল কওয়ি মানে হচ্ছে স্ট্রং, ফিজিক্যালি ফিট, এবং আমিন মানে হচ্ছে ট্রাস্টওয়ার্দি, বিশ্বস্ত। তার মানে দেখেন, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আপনি রিক্রুটমেন্ট এবং সিলেকশনের, আপনি আপনার অর্গানাইজেশনের জন্য রিক্রুটমেন্ট করবেন, দুইটা কোরআনিক প্রিন্সিপল আমরা পেয়ে যাচ্ছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তো মানে অ্যাটেস্টেড করছেন, না না হলে তো তিনি কোরআনে দিতেন না। তার মানে দুইটা প্রিন্সিপলের উপর ভিত্তি করে আপনি তাকাবেন যখন আপনি রিক্রুটমেন্ট করবেন। একটা হচ্ছে আল কওয়ি, দ্যাট ইজ ফিজিক্যাল ফিটনেস, ফিজিক্যাল টাফনেস। আপনার এমপ্লয়ি যদি বছরে 10 মাস সিক লিভে থাকে, আপনি কিন্তু তাকে দিয়ে কাজ করতে পারবেন না। হয়তো সে অনেক বিশ্বস্ত, অনেক ভালো মানুষ, অনেক সত্যবাদী, আমানতদার, কিন্তু সে বছরে 10 মাসই অসুস্থ। হ্যাঁ, তাকে দিয়ে কিন্তু আপনার অর্গানাইজেশন চলবে না। আবার ধরেন সে ফিজিক্যালি অনেক ফিট, হ্যাঁ, কখন অসুস্থ হয় না আলহামদুলিল্লাহ, কিন্তু তার মধ্যে খেয়ানতের স্বভাব আছে, তাকে দিয়েও আপনার অর্গানাইজেশন চলবে না। তাহলে এখানে কিন্তু মুসা আলাহিস সাল্লামের মধ্যে দুটোই ছিল, যেটা মহিলাটা বুঝতে পেরেছিলেন। একটা হচ্ছে তিনি ফিজিক্যালিও খুব ফিট ছিলেন, আরেকটা হচ্ছে তিনি আমানতদার ছিলেন, আর কয়ুল আমিন। আবার দেখেন, আমাদের মধ্যে একটা কমন ভুল ধারণা আছে, আমরা বলি ইসলামে
লিডারশিপ নাকি চেয়ে নিতে হয় না। হ্যাঁ, এটার আসলে আমাদের ধারণাটা আসছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে। তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আমার কওমের নেতা করে দেন। তখন আল্লাহ রসুল বলেছিলেন, আবু যর, নেতৃত্ব অনেক কঠিন বিষয়, এটা তোমার জন্য না। আও কামা কল, আমি হুবহু কোট করছি না, এমনই বলেছিলেন। হ্যাঁ, যে নেতৃত্ব অনেক কঠিন বিষয়, এটা তোমার জন্য না। হ্যাঁ, এবং এখান থেকে অনেকে করেন যে মানে, এবং আল্লাহ রসুলের পরের হাদিস এরকম বলেছেন যে নেতৃত্ব চেয়ে নেয় সে আসলে নেতৃত্বের উপযুক্ত না, এরকম একটা স্টেটমেন্ট আছে। তো এখান থেকে আমরা মনে করি যে আসলে নেতৃত্ব জিনিসটা চাইতে হয় না, বাট হ্যাঁ, কখনো কখনো নেতৃত্ব চেয়ে নেওয়া রিকমেন্ডেড, এবং সেটারও দলিল কিন্তু কোরআনের মধ্যে আছে। যখন আপনি দেখবেন এমন একটা কাজে অযোগ্য মানুষরা নিয়োগ পাচ্ছে বা অযোগ্য মানুষরা একটা কাজের দায়িত্ব নিচ্ছে, যেখানে আপনি জানেন যে তারা দায়িত্ব নিলে ম্যাসাকার করে ফেলবে, বাট আপনার ওই কাজের স্কিল আছে, আপনার ওই বিষয়ে ভালো সাবজেক্ট নলেজ আছে, আপনার ওই বিষয়ে ম্যানেজারিয়াল ক্যাপাসিটি আছে, তখন আপনাকে আগায় আসতে হবে। এটাই কোরআনের শিক্ষা, এবং আপনাকে চেয়ে নিতে হবে। কোথায় আছে এটা বলতে পারবেন কোরআনের মধ্যে দায়িত্ব চেয়ে নেওয়া? ইউসুফ আলাই ইউসুফ আলাইসাল্লাম। এক্স্যাক্টলি। ইউসুফ আলাইসাল্লাম যখন উনি জেল থেকে বের হলেন, এবং ওনাকে মানে উনি মিশরের রাজাকে বললেন যে, কোরআনে সূরা ইউসুফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন যে ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম। তিনি বলছেন যে আমাকে ইজআলনি আলা খাযাইনিল আরদ, আপনি আমাকে রাজকোষের দায়িত্ব দেন। ইন্নী হাফিজুন আলিম, এখানে উনি দুইটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য না তুলে ধরেছেন। কেন উনি রাজকোষের দায়িত্বটা চেয়ে নিলেন? একটা হচ্ছে উনি বলছেন আমি হাফিজ, আমি ম্যানেজার, আমি গুড ম্যানেজার। বাংলা এটা দেখবেন আপনার অনুবাদে বলা হয় যে বিশ্বস্ত রক্ষক, হ্যাঁ, তত্ত্বাবধায়ক। সিম্পল ট্রান্সলেশন ইজ ম্যানেজার। দ্যাট মিনস ওনার মধ্যে ওই রাজকোষের ম্যানেজমেন্ট ক্যাপাসিটিটা ওনার মধ্যে আছে, উনি এটাকে ম্যানেজ করতে পারেন ভালো। এবং উনি বলছেন আলিম, দ্যাট মিনস কিভাবে ম্যানেজ করতে হয় ওই নলেজটা ওনার মধ্যে আছে। সো এখান থেকে আমরা দুইটা গুরুত্বপূর্ণ শিক্ষা পেলাম। এর আগেরটা থেকে পেলাম ফিজিক্যাল ফিটনেস এবং বিশ্বস্ততা। এখান থেকে আমরা পেলাম যে ম্যানেজারিয়াল ক্যাপাসিটি অ্যান্ড সাবজেক্ট নলেজ। সো আপনি যখন কোনো কাজের জন্য আপনি মানুষ নিয়োগ করবেন, আপনি এই চারটা জিনিস দেখবেন, এই চারটা বের অন্য কিছু দেখবেন। অন্যদিকে যদি কিছু কমও হয়, কিছু দেখবেন না মিন্স মানে মোটা দাগে কিছু দেখবেন না তা না, বাট এগুলোকে আপনি প্রায়োরিটি দিবেন। হ্যাঁ, এবং এগুলোকে সামনে রেখে যদি অন্যদিকে কিছু কম বেশি হয় আপনি সেটাকে কম্প্রোমাইজ করতে পারেন, কিন্তু এই চারটা বিষয়ে কম্প্রোমাইজ চলবে না। এটারও দলিল আছে সিরাতের মধ্যে। আচ্ছা, আমি কি খুব দ্রুত কথা বলতেছি? আমি কি আর একটু স্লো যাব? না, ঠিক আছে কবি ভাই। অনেক যদি কভার করতে হয় তাহলে তাড়াতাড়ি বলে, আমরা না সব না, খেয়ে অনেক ফেলবো। কাভার করতে হবে না, আমি জাস্ট খুব অল্প কাভার করব আজকে। হ্যাঁ মানে খুব বেশি আমার মানে আসলে কন্টেন্ট অনেক, বাট আমি অনেক বলবো না, বিকজ আমি এটাকে সিরিজ ওয়েবিনার হিসেবে নিতে চাচ্ছি। হ্যাঁ, যে মাঝে মধ্যেই আমি বসবো, মাঝে মধ্যেই শেয়ার করবো, একদিনে অনেক কিছু বলার চেয়ে রেগুলারলি অল্প অল্প করে বলবো, চেষ্টা করবো ইনশাল্লাহ। তো খুব বেশি কিছু বলবো না, বাট যেটা হয়েছে যে আসলে ক্লাস নিতে নিতে এমন অভ্যাস হয়েছে যে মানে না চাইলেও অটোমেটিক কথা অনেক ফাস্ট হয়ে যায়, এজন্য মাঝে মধ্যে নিজেকে একটু ব্রেক দেই যে হয়তো আমি ভুল করতেছি। ওকে, ফাইন। তো দেখেন, যেটা বলতেছিলাম যে এই চারটা গুণ যদি আপনি কারোর মধ্যে দেখেন, তাহলে অন্য কিছু দিকে আপনি কম্প্রোমাইজ করতে পারবেন। সিরাতের দিকে যদি আমরা তাকাই, উহুদ যুদ্ধের প্রাক্কালে যখন সাহাবীরা জড়ো হচ্ছিলেন যুদ্ধের জন্য, তখন অনেক নাবালেগ সাহাবী ছিলেন, যারা কিশোর, তখনও বালেগ হয়নি, তারা যুদ্ধের জন্য চলে আসছিলেন উদ্বুদ্ধ হয়ে, কারণ তারা তো শাহাদাতের তামান্না পোষণ করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নাবালেগ সাহাবীদেরকে ফিরিয়ে দিলেন, কারণ উনি কখনো নাবালেগ ব্যক্তিদেরকে সেনাবাহিনীর মধ্যে রাখতেন না, ঠিক আছে? এখন দুইজন ব্যক্তি ছিল, মানে কিশোর ছিল। একজনের নাম হলো রাফে বিন খাদিজ, আর একজন হলেন সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু। তো দুজনের মধ্যে রাফে বিন খাদিজ ছিল খুব দক্ষ তীরন্দাজ। তো আল্লাহ রসুল রাফে বিন খাদিজকে নাবালেগ হওয়ার পরও নিলেন, কারণ বুঝতে পেরেছিলেন যে রাফে বিন খাদিজের এই তীরন্দাজি দক্ষতা এটা যুদ্ধের ময়দানে কাজে লাগবে। তো এইটা দেখে সামুরা বিন জুনদুব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ওকে নিলেন ও কিশোর হওয়ার পরও, কেন নিলেন এটা? তার স্কিলের জন্য। তো আমি রাফে বিন খাদিজকে আমি যুদ্ধে হারাই, আমি কুস্তিতে, আমি রেসলিং হারাই দিতে পারি। তখন আল্লাহ রসুল বলেন, ওকে ফাইন, তাহলে তোমরা দুজন রেসলিং শুরু করো। এবং রেসলিং এ দেখা গেল সামুরা বিন জুনদুব উনি রাফি বিন খাদিজকে কে হারাই দিলেন। এরপর
তিনি রাসূল, অর্থাৎ তিনি ছিলেন যে কওয়ি। হ্যাঁ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামরা বিন জুনদুব এবং রাফি বিন খাদিজ দুজনকেই তার সেনাবাহিনীর অন্তর্ভুক্ত করলেন। তাহলে দেখেন, যদিও তাদের বয়সের ক্রাইটেরিয়া কম ছিল, তাদের এজ এ যোদ্ধা এক্সপেরিয়েন্স কম ছিল, কিন্তু তাদের স্কিলের কারণে, তাদের ফিজিক্যাল স্ট্রেংথের কারণে, তাদের আহ, আপনার মানে ওই সাবজেক্ট নলেজ বলেন, স্কিলের কারণে তাদেরকে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়েছেন। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যদিও আমাদের অন্য কোনো দিকে তাদের ক্রাইটেরিয়া কিছু কমও থাকে, এই চারটে স্কিলে যদি তারা ফুলফিল করে, আমরা মনে করতে পারি যে তারা আমাদের অর্গানাইজেশনের জন্য কোনো ভ্যালু অ্যাড করতে পারে। ঠিক আছে, হোয়াট। তো যেটা বলছিলাম যে দেখেন, যে কন্টেম্পোরারি ম্যানেজমেন্ট এবং সেকুলার ম্যানেজমেন্টের মেইন ডিফারেন্সটা হচ্ছে আমাদের এই উদ্দেশ্যের জায়গাটাই। আমরা কেন করছি? সেকুলার ম্যানেজমেন্ট আপনাকে কেবলমাত্র বলবে, মানে একদম লাস্ট স্টেপ হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন। আপনি অনেক ভালো ভালো কাজ করছেন, আপনি মানুষের দিকে তাকাচ্ছেন, আপনি মানুষের ভালো মন্দ দেখছেন, আপনি আপনার অর্গানাইজেশনকে বড় করছেন, আপনি অনেস্টির সাথে বিজনেস করছেন, বাট এন্ড পারপাসটা কি? এন্ড পারপাসটা হচ্ছে আপনি, এক কথায় বলে, প্রফিট ম্যাক্সিমাইজেশন। ঠিক আছে, কিন্তু ইসলামিক ম্যানেজমেন্টে আমাদের এন্ড পারপাসটা কি? কে বলতে পারবেন? আল্লাহর খুশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। হ্যাঁ, একটা হালাল দুনিয়া এবং আখিরা, জাযাকাল্লাহ মাকসুদ, দুনিয়া এবং আখিরায় সাফল্য অর্জন করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা। কারণ মুসলিমদের দৃষ্টিতে সাফল্যের সংজ্ঞাটাই ডিফারেন্ট। হুম, দেখেন, এখন যদি আমরা ইউটিউবে যাই, মানে আমি দেখি যে 90% থাম্বনেইলের মধ্যে টাকা, ডলার, হ্যাঁ, এবং থাকে না যে মানে চাকরি ছেড়ে মাছ কেটে লাখপতি, চাকরি ছেড়ে খামার করে কোটিপতি, আহ, ইঁদুর এক্সপোর্ট করে লাখ, কয়েকদিন আগে দেখলাম রাজশাহী ইউনিভার্সিটি ইঁদুর এক্সপোর্ট করে লাখপতি, মানে খালি লাখপতি, কোটিপতি, মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার, মানে এই একটা হচ্ছে ভিউ ব্যবসা। মানুষ এগুলা খাইতে পছন্দ করে, মানুষ এগুলা দেখতে পছন্দ করে, এবং এটাকেই মানে আমাদের কন্টেম্পোরারি ম্যানেজমেন্ট বা সেকুলার ম্যানেজমেন্ট, আপনি কত ইনকাম করছেন, কত আপনি লাক্সারি লাইফ লিড করছেন, এগুলোকে আপনাকে সফলতার মানদণ্ড হিসেবে উপস্থাপন করা হয়। এর প্রমাণ হচ্ছে, কোনোদিন দেখেছেন যে সফল ব্যক্তির উদাহরণ হিসেবে একজন দরিদ্র ব্যক্তিকে এক্সাম্পল দেওয়া হয়েছে? আমি দেখিনি কখনো, আপনারা দেখলে দেখতে পারেন। বিল গেটস, স্টিভ জবস, তারপর হচ্ছে ওয়ারেন বাফেট, আরো যারা যারা আছে, হ্যাঁ, এই যে আপনার কি বলে, ইন্ডিয়ার আছে না, কি জানি নাম। তো এই যে আপনার ব্যক্তিগুলো, কেন এদেরকে সফল বলা হচ্ছে? বিকজ তারা অনেক সম্পদের মালিক হয়েছে দুনিয়াতে, না, ব্যবসা করে, এবং তারা বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হচ্ছে, এবং এই জন্য দেখবেন তাদের যে কোনো কথাকে একেবারে বেদ বাক্য মনে করে, এইটা বিল গেটস বলছে, এটা ওয়ারেন বাফেট বলছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমরা একটু সিরাতের দিকে যদি তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো যে প্রফিটিক ম্যানেজমেন্ট আসলে সফলতা বলতে আমাদেরকে কি শিখিয়েছে। যখন নবুয়তের, হিজরতের পঞ্চম বছরে খুবই দুঃখের দুইটা ঘটনা ঘটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। একটা হচ্ছে আর রাজির ঘটনা, আর একটা হচ্ছে বি'রে মাউনার ঘটনা। হ্যাঁ, মাউনা নামে একটা কূপ ছিল, ওই কূপের কাছে প্রায় 70 জন সাহাবীকে শহীদ করে দেওয়া হয়েছিল। তো যখন আমের বিন ফুহাইরা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হচ্ছে, তাকে বর্ষা মারা হয়েছিল, তখন তিনি মারা যাচ্ছেন, কিন্তু মারা যাওয়ার আগে তার শেষ কথা ছিল, ফাজতু ওয়া রব্বুল কাবা, কাবার রবের শপথ, আমি সফল হয়ে গেছি। আল্লাহ আকবার। আমির বিন ফুয়াইরা একজন কৃতদাস ছিলেন আল্লাহ রসুলের নবুয়তের আগে, এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে মুক্ত করে দিয়েছিলেন, এবং হিজরতের জার্নিতে আল্লাহ রসুল এবং আবু বকরের সাথে আমির বিন ফুয়াইরাও ছিলেন। একজন মুক্ত করা কৃতদাস, তিনি বলছেন, আর রবের, কাবার রবের শপথ, আমি আমি সফল হয়ে গেছি। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে প্রফিটিক ম্যানেজমেন্ট আমাদেরকে সফলতার সংজ্ঞাটা একটু ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে শেখায়। হ্যাঁ, আমাদের প্রফিট ম্যাক্সিমাইজেশন খারাপ কিছু না, আমরা অবশ্যই এটা চেষ্টা করব, হালাল ওয়েতে আমরা প্রফিট ম্যাক্সিমাইজেশন চেষ্টা করব। আমাদের এই নমুনা আমাদের সামনে আছে, উসমান রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু, এই এক্সাম্পল গুলো আমাদের সামনে আছে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে,
আমি শেখ তৌফিক চৌধুরী একটা লেকচারের মধ্যে শুনেছিলাম, ওনার লেকচারের টাইটেলটা এমন ছিল যে আল্লাহ ইন দা হার্ট, দুনিয়া ইন দা হ্যান্ড। হ্যাঁ, যে আমাদের দুনিয়া আপনি হাতের মুঠোয় ভোগ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু এটাকে অন্তরের মধ্যে ঢোকানো যাবে না। হ্যাঁ, আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু দুনিয়াকে রাখতে হবে আমাদের হাতের মুঠোয়। কিন্তু আমরা যেটা করি যে প্রথম কিছুদিন হাতের মুঠোয় থাকে, এরপর হাত থেকে ওটা আমাদের অন্তরে চলে আসে, ওই জায়গাটা হচ্ছে প্রবলেম। আচ্ছা, তো যাই হোক, আমরা আমাদের আগের পয়েন্টের মধ্যে ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআনের মধ্যে কিছু আয়াত দিয়েছেন, আমি তার মধ্যে একটা খুবই খুবই পাওয়ারফুল একটা আয়াত হচ্ছে, আপনি ইসলামিক লিডারশিপ নিয়ে বলেন, ইসলামিক ম্যানেজমেন্ট নিয়ে বলেন, প্রত্যেকটা জায়গায় আপনি এই আয়াতটা পাবেন। হ্যাঁ, সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, অর্থাৎ আল্লাহর রহমতে তুমি তাদের প্রতি দয়াপরবশ হয়েছ। জি। আল্লাহর রহমতে তুমি তাদের প্রতি দয়াপরবশ হয়েছ। আল্লাহ তাআলা কাকে বলছেন কথাটা? কে দয়াপরবশ হয়েছে? বলতে পারবেন কে দয়াপরবশ হয়েছে? আল্লাহ কার উদ্দেশ্যে আয়াতটা নাজিল করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং লিন তালাহুম, তুমি তাদের প্রতি দয়াপরবশ হয়েছো। কাদের প্রতি? আমাদের প্রতি, উম্মতের প্রতি। সাহাবীদের প্রতি। ওই সময় তো সাহাবীরাই ছিল। এরপরে দেখেন আল্লাহ কি বলছেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, যে যদি তুমি কঠোর হৃদয়ের হতা, তারা তোমার কাছ থেকে সরে পড়তো। কারা সরে পড়তো? সাহাবীরা। কার কাছ থেকে সরে পড়তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। অথচ ইনারা হলেন সেই সকল সাহাবী যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উজুর পানি নেওয়ার জন্য তারা ছুটাছুটি করতেন। আল্লাহ রসুলের মুখ থেকে একটা কথা বের হতে দেরি হতো না, তারা সেটাকে তামিল করার জন্য, সেটাকে বাস্তবায়ন করার জন্য ছুটাছুটি করতেন। ওই সমস্ত সাহাবীরাও, যেই সাহাবীরা তাদের পিঠের মধ্যে 70টা তীর নিয়েছেন উহুদের যুদ্ধে কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচানোর জন্য, ওই সমস্ত সাহাবীরাও আল্লাহ রসুলের চারপাশ থেকে সরে পড়তো যদি আল্লাহ রসুল কঠোর হৃদয়ের মানুষ হতেন। আমাদের অর্গানাইজেশনে আমরা কি করি? আমরা মনে করি যে যত কঠোর হৃদয়ের সে বোধহয় তত ভালো ম্যানেজার, সে বোধহয়, বলি না যে শক্তের ভক্ত নরমের জম, একটা কথা আছে, হ্যাঁ, এবং বলে মায়ের উপর ওষুধ নাই। এগুলো হচ্ছে আমাদের কন্টেম্পোরারি ম্যানেজমেন্টের কথাবার্তা। ঠিক আছে, যে আপনি যত কঠোর, মানুষ যত আপনাকে দেখে ভয় পাবে, তত আপনার অর্গানাইজেশন নিয়মের মধ্যে থাকবে না। আপনি নিয়মের ক্ষেত্রে কঠোর হবেন। আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে আয়াতটার মধ্যে বলেছে দেখেন, উনি বলছেন ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজাল কলবি, যে আপনি যদি কঠোর হৃদয়ের হন, আপনি নিয়ম কানুনের দিক থেকে কঠোর হন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আপনি নীতি নৈতিকতার দিক থেকে কঠোর হন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার অন্তর কঠোর হতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এক সম্ভ্রান্ত মহিলার জন্য উনি উনি হদের বিধান দিলেন যে চুরি করেছে হাত কেটে ফেলা হবে, তখন সবাই চিন্তা করছে কিভাবে তার শাস্তি মওকুফ করা যায়। তো সবাই বলল যে আচ্ছা, উসামা বিন জায়েদকে তো আল্লাহ রসুল খুব ভালোবাসেন, তাহলে উসামা বিন জায়েদকে দিয়ে বলাও যে এটা অনেক সম্ভ্রান্ত বংশের মহিলা, হাতটা যেন না কাটা হয়। যখন উসামা বিন জায়েদ আল্লাহ রসুলকে বললেন, তিনি প্রচন্ড রেগে গেলেন এবং বললেন যে এইটা তো বনি ইসরায়েলের অভ্যাস, যে যখন সমাজে নিচু শ্রেণীর মানুষ পাপ করে তখন শাস্তি দেওয়া হয়, কিন্তু যখন সমাজ উচ্চ স্তরের কেউ পাপ করে তখন তার শাস্তি মওকুফ করে দেওয়া হতো। আল্লাহর কসম, যদি ফাতিমাও চুরি করতো আমি ফাতিমার হাত কেটে দিতাম। তার মানে নিয়মের ক্ষেত্রে তিনি কত কঠোর ছিলেন, রাইট? কিন্তু ওনার অন্তরটা অত্যন্ত নরম ছিল, এবং ওনার অন্তর কঠোর হলে সাহাবীরা ওনার সাথে থাকতেন না, যেটা আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে। মজার ব্যাপার হচ্ছে নেক্সট অংশে কি বলছেন আয়াতের, আসল মজাটা সেখানেই। তার মানে প্রথম অংশ থেকে শিখলাম, আমি যত বড়ই ভালো ম্যানেজার হই না কেন, যত বড় লিডার হই না কেন, আমার অন্তর যদি সফট না হয়, আমি যদি শক্ত হৃদয়ের অধিকারী হই, আমি কখনো আমার এমপ্লয়ীদেরকে
আমি রাখতে পারবো না। আমার টিম মেম্বাররা তারা কেবল টাকার জন্য কাজ করবে, তারা এটাকে ওন করবে না আমার কাজটাকে। স্টিল আমার অনুসারীদের মধ্যে থেকে, আপনি যতই নরম হৃদয়ের হন না কেন, আপনার অনুসারীদের মধ্যে থেকে অনেক ভুল ভ্রান্তি প্রকাশ পাবেই, অনেক ভুল ভ্রান্তি প্রকাশ পাবে। তখন আপনি কি করবেন? আল্লাহ তাআলা এই আয়াতের পরের অংশে বলছেন ফাফু আনহুম, যে আপনি তাদেরকে ক্ষমা করে দেন। এখন বলতে পারেন এটা তো আমরা করি। এমন কেউ কি আছেন যে মানে তার মানে অধীনস্থ কেউ ভুল করেছেন কিন্তু মাফ করে না, বা জীবনে মাফ করবো না, এরকম কেউ কি আছেন? আমার মনে হয় না কেউ আছেন, বাট থাকলে আপনার হ্যান্ড রেজ করতে পারেন যে আমি কোনোদিন মাফ করব না। না না। না, পাগলও বলবে না যে ভুল তো মানুষের হতেই পারে। ফাফু আনহু, আপনি মাফ করে দেন। বাট এর পরের যে কাজটা, এটা আমরা অনেকেই করি না। আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য ইস্তেগফার করেন। অর্থাৎ আপনি মাফ করে দিলেন এটা যথেষ্ট না, আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে দেয় এজন্য আপনি ইস্তেগফার করেন। যে আল্লাহ, আমার আহ আব্দুর রহমান ভাই তো আমার খুব ভালো একজন মানুষ, ভুলটা করে ফেলছে, আমি তো মাফ করলাম, কিন্তু আল্লাহ আপনিও তাকে মাফ করে দেন, আপনিও তাকে পরিবর্তন করে দেন, আপনিও তার জন্য সহজ করে দেন। এইটা আমরা কয়জন করি? কন্টেম্পোরারি ম্যানেজমেন্ট আপনাকে মাফ করে দিতে বলবে, ফাফু আনহুম পর্যন্ত স্টপ, কিন্তু ইসলামিক প্রফেটিক ম্যানেজমেন্ট আপনাকে বলছে ওয়াস্তাগফির লাহুম, আপনি মাফ করে বসে থাকবেন না, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ইস্তেগফার করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ইস্তেগফার করেই শেষ না, প্রফেটিক ম্যানেজমেন্ট আরেকটু এগিয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াশাউইরহুম ফিল আমর, যে প্রত্যেকটা কাজে আপনি তাদের পরামর্শ নেন। এমন নয় যে ভুল করছে গবেট ও ও আর কি পরামর্শ দেবে, ও কি বোঝে, হ্যাঁ ও তো একজন মিড লেভেলের কর্মচারী, জুনিয়র লেভেলের, ও আমার কি বুঝবে এত বড় ডিসিশনে, না। তারা ভুল করার পরেও আপনি ক্ষমা করেন, ইস্তেগফার করেন, এরপর তাদেরকে আবার দলে টেনে নেন, তাদেরকে আপনার সামনে বসান এবং আপনি তাদের সাথে পরামর্শ করেন। ওয়াশাউরহুম ফিল আমর। এরপর আল্লাহ তাআলা বলছেন ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ওয়াইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আর যখন আপনি কোনো কাজের একটা সিদ্ধান্ত স্থির করবেন, তখন আল্লাহ তাআলার উপরে আপনি তাওয়াক্কুল করেন। বা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওয়াক্কুল যারা করে তাদেরকে ভালোবাসেন। তাহলে দেখেন, প্রফিটিক ম্যানেজমেন্টের 5টা খুব গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল একটা অর্গানাইজেশন চালানোর জন্য এই একটা আয়াত থেকে আমরা পাচ্ছি। একটা হচ্ছে আপনার অন্তরকে নরম করতে হবে, আপনি হার্টেড হয়ে কখনো প্রতিষ্ঠান চালাতে পারবেন না। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, মানে আল্লাহ রসুল পারতেন, আপনি কিভাবে পারবেন? দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনি ক্ষমা করবেন। তৃতীয় বিষয়টা হচ্ছে আপনি ইস্তেগফার করবেন আপনার টিম মেম্বারদের জন্য। ফোর্থ বিষয়টা হচ্ছে তাদের সাথে সমস্ত কাজে পরামর্শ করবেন। ওই রাগ ক্ষোভ এগুলো পুষে রাখবেন না তাদের ভিতরে। এবং সর্বশেষ 5 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওয়াক্কুল করবেন। এখন ভাবতে পারেন যে, বলতে পারেন কবির ভাই মাঝে মধ্যে এমন কাজ করে মানে পারি না আসলে কন্ট্রোল করতে, বা মনে হয় যে বাদ দিয়ে দিই, বা সম্ভব না, বাজে আচরণ করে ফেলি, রাগারাগি করে ফেলি, ভুলতে পারি না, মাফ করে দিই কিন্তু ভুলতে পারি না। এরকম হয় না আমাদের কখনো? কেউ কি এরকম আমাদের হয়েছে যে এমন কিছু একটা কাজ করছে, বাইরে থেকে মাফ করে দিছি কিন্তু মন থেকে আসলে ভুলতে পারি নাই? এমন হয়, মাঝে মাঝে হয়। মাঝে মাঝেই হয়। দেখেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রচন্ড মানে কি বলবো এটাকে, খুব কষ্টের একটা সময় ছিল, যখন তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিষয়ে মুনাফিকরা গুজব ছড়ালো এবং খুব জঘন্য একটা অপবাদ দিল আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে। তখন এই অপবাদ তো মুনাফিকরা শুরু করেছিল, কিন্তু কিছু কিছু সাহাবীরাও সরল মনে এই গুজবে কান দিয়েছিল। তাদের মধ্যে একজন হলেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। তিনি তো অনেক বড় সাহাবী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে পৃথক একটা মিম্বার করেছিলেন। মসজিদে নববীতে 2টা মিম্বার ছিল। একটা মিম্বার আল্লাহ রসুল খুতবা দিতেন, আরেকটা মিম্বারে হাসান বিন সাবিত কবিতার মাধ্যমে কাফির মুশরিকদের জবাব দিতেন। এত বড় সাহাবী, তিনিও এই গুজবে কান দিয়ে এই মানে এই রটনাতে অংশ নিলেন, হ্যাঁ, উম্মুল মুমিনের নামে। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সূরা নূরের আয়াত নাজিল করে 80টা বেত্রাঘাতের বিধান দিলেন, তখন তাকে 80টা বেত্রাঘাত করা হলো।
হাসান বিন সাবিতকে। কিন্তু ওই বেত্রাঘাতের পর থেকে এমন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর নামে অপবাদ দিয়েছে, চিন্তা করেন আমরা হলে কি করতাম, মানে যতই হদ কায়েম করা হোক না কেন আমাদের মনের ক্ষত কিন্তু কখনো যেত না। কিভাবে সে কথা বলতে পেরেছে আমাদের স্ত্রীর নামে? অথচ আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো উম্মুল মুমিনিনকে নিয়ে এরকম কথা বলার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে কখনো দূরে দূরে রাখেননি। যখনই ওনার শাস্তি কার্যকর হয়ে গেছে তিনি কাছে টেনে নিয়েছেন, তিনি দলের মধ্যে টেনে নিয়েছেন। আবার অ্যাজ ইউজুয়াল, হ্যাঁ, অন্যান্য সাহাবীদের মধ্যে উঠছেন বসছেন কথা বলছেন, একদম অ্যাজ ইফ কিচ্ছু হয়নি। হাসান বিন সাবিতের কোনো দোষই ছিল না, কারণ উনি ওনার কাজে শাস্তি পেয়ে গেছেন। এটাই হচ্ছে ওই যে ফাফু আনহুম বললাম না, এটাই হচ্ছে ফাফু আনহুম। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়টা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে অপবাদ দানকারীকে যদি ক্ষমা করে দিতে পারেন, মাফ করে দিতে পারেন, তাহলে আমরা কেন মাফ করতে পারবো না? আমরা কেন দলে টেনে নিতে পারবো না? হ্যাঁ, শুনুন, যত ভুলই করুক না কেন আমাদেরকে তাকে আবার আমাদের দলে টেনে নিতে হবে, তার সাথে পরামর্শ। সে যেন কখনো ডিটাচড ফিল না করে, আচ্ছা আমি একটা ভুল করছিলাম 1 বছর আগে, সেই ভুল করে আমি আর এখানে টিকতে পারলাম না, এখন আমাকে অর্গানাইজেশন চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এবং মানুষ কেন চলে যায় অর্গানাইজেশন ছেড়ে? যখন সে একটা প্রতিষ্ঠানকে ওন করতে পারে না, নিজের মনে করতে পারে না, যখন সে ওটার সাথে অ্যাটাচমেন্টটা ফিল করে না, তখনই কিন্তু মানুষ অর্গানাইজেশন ছেড়ে চলে যায়। ঠিক আছে, সো ওই জায়গাটা আমরা যদি সিরাতের দিকে তাকাই আমরা দেখবো প্রফিটিক ম্যানেজমেন্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা মানুষকে এমন ভাবে ডিল করতেন, প্রত্যেকে ফিল করতো যে এইটা আমার, এইটা আমার। হ্যাঁ, একটা মজার ঘটনা, হুদায়বিয়ার সন্ধির পরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। অনেক বড় সাহাবী ছিলেন। তো আমর ইবনুল আস বলছেন যে একদিন আমি এসে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষকে? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, সরি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আয়েশা। তো বললেন যে এরপর কে? তো তিনি বলেন আবুহা, মানে আয়েশার বাবা, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু। বলে এরপর কে? তিনি বলেন ওমর। এরপর কে? ওসমান। এরপর কে? আলী। এই যে তিনি বলতে আছেন, তো এরকম বেশ কয়েকজনের নাম বলার পর আমর ইবনুল আস বলছেন যে আমি আর জিজ্ঞাসাই করলাম না। হ্যাঁ, কারণ উনি ভাবছিলেন যে ওনার নামটা আসবে, উনি তখন নতুন ইসলাম গ্রহণ করেছেন। তারপরও দেখেন আল্লাহ রসুল কিভাবে তাকে কাছে টেনে নিয়েছিলেন, উনি ভাবছেন উনিই বোধ হয় আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয় মানুষ, কিন্তু দেখলে যে না, ওনার লিস্ট অনেক পরে, আসলে ওনার আগে আরো অনেকেই আছে। তো তখন উনি চিন্তা করলেন যে থাক, আরো বেশি পরে চলে গেলে মন খারাপ হবে, তার চেয়ে উনি জিজ্ঞেস করা বন্ধ করে দিলেন। ঠিক আছে, এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে, তার টিম মেম্বারদেরকে তিনি কাছে টেনে নিতেন। ঠিক আছে, আচ্ছা, আর একটা পয়েন্ট বলে আমরা আজকের আলোচনাটা শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কিছু মানুষ একসাথে হবে একটা স্পেসিফিক উদ্দেশ্য অর্জনের জন্য, অর্থাৎ যখন একটা অর্গানাইজেশন ফর্ম করবে, তখন তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ আমাদের নেক্সট এপিসোডে এই বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু ডিটেল কথা বলবো। আজকে একটা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যে তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে, ইয়াদউনা ইলাল খায়র, যারা, একটা দল বলতে আমরা একটু আগে বোঝালাম যে যখন কিছু মানুষ, একটা দল একটা স্পেসিফিক উদ্দেশ্য সামনে রেখে একত্রিত হয়, দে ফর্ম অ্যান অর্গানাইজেশন, রাইট? সো এই আয়াতটা একটা অর্গানাইজেশনের ক্ষেত্রেও প্রযোজ্য। আল্লাহ তাআলা বলছে যে যখন তোমরা একটা অর্গানাইজেশন ফর্ম করবা, ইয়াদউনা ইলাল খায়র, তখন তোমরা পরস্পরকে কল্যাণের দিকে ডাকবা, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং তোমরা কি করবা? পরস্পরকে সৎ কাজের আদেশ করবা এবং পরস্পরকে অসৎ কাজ থেকে নিষেধ করবা। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর যারা এটা করবে, যেই অর্গানাইজেশন এটা করবে, সেই অর্গানাইজেশন সফলকাম হবে। অর্থাৎ আপনি ধরেন, ফর এক্সাম্পল আপনি ধরেন মনে করেন আপনি, কি বলবো, ফর এক্সাম্পল আপনি একটা ইসলামিক স্কুল নিয়ে কাজ করছেন, কিন্তু তার মানে এই না যে আমাদের আমর বিল মারুফ নাহি আনিল মুনকার কেবলমাত্র আমার অর্গানাইজেশনের মধ্যে। আমাদের সোসাইটিতে এমন কিছু যদি হয় যেটা মনে হচ্ছে যে একটা অকল্যাণ হতে যাচ্ছে বা একটা খারাপ কিছু হতে যাচ্ছে, কিংবা এমন কিছু একটা ভালো উদ্যোগ আমাদের চোখে পড়ে, অ্যাজ অ্যান অর্গানাইজেশন আমাদের উচিত সোসাইটির যে কোনো ভালো কিছুর সাথে যুক্ত থাকা। হ্যাঁ, এমন না যে আমি আমার অর্গানাইজেশনের বাইরে, আমার প্রতিষ্ঠানের বাইরে কোথাও তাকাবো না, তা না। বরং সোসাইটিতে যেখানে ভালো কিছু হবে সেখানে এটার জন্য মানুষ উদ্বুদ্ধ করে, এবং যেখানেই খারাপ কিছু হবে সেখানে এটার বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া। এটা নিজেকে আমার অর্গানাইজেশনের মধ্যে গুটি কয়েক মানুষের মধ্যে সীমাবদ্ধ করে না রাখা।
ঠিক আছে। ওকে। সো আমরা ইনশাল্লাহ আমাদের আজকে আর আগাচ্ছি না, আর অনেকগুলো আমাদের আলোচনা এখনো রয়ে গেছে। ইনশাল্লাহ আমরা গ্র্যাজুয়ালি ওয়েবিনে অল্প অল্প করে আমরা এই আলোচনাগুলো শেষ করব, ঠিক আছে। সো আজকে আমি এখানেই শেষ করছি আমার সাইড থেকে। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, অ্যাকচুয়ালি হয়তো আমি প্রশ্নের উত্তর দেওয়ার মতো যোগ্য মানুষ না, বাট আপনাদের যদি কোনো মন্তব্য থাকে বা যদি কোনো কিছু অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারেন ইনশাল্লাহ। হ্যাঁ, সাজ্জাদ হোসেন তন্ময় ভাই, আপনি হ্যান্ড রেজ করেছেন, মনে হয় কিছু বলতে চাচ্ছেন, আপনি বলতে পারেন। হ্যালো জি ভাই, আপনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি ভাই, আপনি আমাদের ক্লাসের মাঝামাঝি সময় একটা মানে পড়েছিলেন যে আসলে আমাদের দায়িত্ব চেয়ে নেওয়ার কথাটা যেটা বললেন। তো এই আসসালাম। ক্ষেত্রে জি। অনেক সময় অর্গানাইজ হয় যে আমাদের কাজের মাধ্যমে কিন্তু আসলে অনেক সময় বোঝা যায় যে আসলে সে তার কাজের প্রতি কতটা সিনসিয়ার, কতটা অ্যাক্টিভ। তো সেই ক্ষেত্রে সে তার পরবর্তী স্টেপ গুলো সে আসলে এমনিতেই পেয়ে যায় এবং কাজের যে দায়িত্বগুলো থাকে সে এমনিতে পায়। কিন্তু সেই ক্ষেত্রে যদি এরকম হয় যে আসলে আমাদের মানে ম্যানেজমেন্ট তারা আসলে মনে হয় ওইভাবে বুঝতে পারতেছে না, কিন্তু সেই ক্ষেত্রে আমি মানে কিভাবে তাদেরকে অ্যাপ্রোচ করতে পারি আসলে যে তারা বুঝতে পারে যে আসলে আমাদের এই পার্সনটা অথবা এই ব্যক্তিটা এই কাজের জন্য অ্যাক্টিভ এবং তাকে পরবর্তী স্টেপ গুলো আসলে দেয়া যেতে পারে। সেই ক্ষেত্রে আপনার যদি কোনো একটা সাজেশন থাকে। হ্যাঁ, এটা কাজের ক্ষেত্রে তো অবশ্যই, যেমন একটা জিনিস দেখবেন ভাই, যারা কাজ করে তাদেরকেই কিন্তু বেশি দায়িত্ব দেওয়া হয়। হ্যাঁ, আর যারা দেখবে একটু ফাঁকিবাজি করে, টপ ম্যানেজমেন্ট ভাবে ওরে দিলে তো এক সপ্তাহ ঘোরাবে, ওকে দিলে ও একদিনের মধ্যে করে ওকেই দিই। তো দেখা যাবে যারা আলটিমেটলি কাজ করে তাদেরকেই আমরা সাধারণত বেশি কাজ দেই। বাট এটা কিন্তু হওয়া উচিত না। কারণ এর ফলে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের টিম বিল্ডিংটা হয় না। হ্যাঁ, টিম বিল্ডিংটা হয় না। তো আমরা টিম বিল্ডিং নিয়ে যখন ইনশাল্লাহ আলাপ করব তখন এটা নিয়ে কথা বলবো। আমাদের অ্যাজ আ ম্যানেজার বা অ্যাজ আ লিডার আমাদের কাজ হচ্ছে আমাদের প্রত্যেকের স্কিল ডেভেলপমেন্টের দিকে তাকানো। হ্যাঁ, অথচ আমরা কি করি, আমরা সাময়িক লাভের জন্য বা আমাদের দ্রুত কাজ হাসিল করে নেওয়ার জন্য আমরা গুটি কয়েক মানুষকে দিয়ে কাজ করাই, আর বাকিদেরকে আমরা বসিয়ে বসিয়ে বেতন দিই। হ্যাঁ, যে ঠিক আছে ও তো বের করে দেওয়া যাচ্ছে না, থাকুক, কিন্তু ওরে দিয়ে আসলে কাজ হবে না কিছু, এই মেন্টালিটি নিয়ে আমরা চলি। বাট এটা কিন্তু হওয়া উচিত না। হ্যাঁ, এটা দেখতে হবে যে যে পাচ্ছে না কাজটা কেন পাচ্ছে না, তার কি ট্রেনিং লাগবে না কোচিং লাগবে না মেন্টরিং লাগবে না আসলে কি লাগবে, নাকি আসলেই সে একজন রেজিস্টার, হ্যাঁ, যে আসলে মানে ওই যে থাকে না যে ক্যান্সার, মানে ওই ক্যান্সার সেল ফেলে দেওয়া হয় কি করার জন্য, মানুষটাকে বাঁচানোর জন্য। অর্গানাইজেশনকে বাঁচানোর জন্য কিছু কিছু ক্যান্সারকে মাঝে মধ্যে ফেলেও দিতে হয়। তো আসলে সে ক্যান্সার কিনা ওইটাও দেখতে হবে ওই স্টেজে। বাট আপনাকে একটা স্টেপ নিতে হবে। হ্যাঁ, আইদার ট্রেন আপ করে তাকে রেডি করেন, ওনারশিপ দেওয়ার মতো করে তাকে তৈরি করেন, অথবা আপনি তাকে মানে গোল্ডে হ্যান্ডশেক দিয়ে বিদায় করেন, বাট কিছু একটা করেন। মানে অর্গানাইজেশনের মধ্যে থেকে ঘুমাবে এবং মানে স্লিপিং মেম্বার নিয়ে আসলে অর্গানাইজেশন আগাবে না সামনে। হ্যাঁ, সো এই হচ্ছে বিষয়টা। মানে শুরুতে কখনোই বের করে দেওয়া সাজেস্টেড না, শুরুতে হচ্ছে যে আমরা তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করে তাদেরকে মানে অ্যাকচুয়াল ওনারশিপ নিতে শিখাবো। এরপর থাকে না যে মানে আপনি কিছু মানুষ থাকবে দেখবেন আপনি যতই চেষ্টা করেন না কেন হয় না, মানে তার ভেতর থেকে আর্জটা আসে না আসলে, সে নিজেই চাচ্ছে না, আপনি অনেক ঠেলতেছেন কিন্তু ওর মধ্যে কোনো বিকার নাই। তো এই তখন যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ওই লাস্ট স্টেপে। থ্যাংক ইউ সো মাচ। বারাকাল্লাহ ফিক। আর কোনো কোশ্চেন? একটা ছোট্ট প্রশ্ন করতে পারি, উত্তরটা বড় হতে পারে। জি। এই ভাইয়া যেটা বললেন সাজ্জাদ ভাই, ওটার সাথেই মানে সম্পৃক্ত। উম, মানে যদি অর্গানাইজেশনে কোনো টক্সিক মেম্বার থাকে, যারা হয়তো অর্গানাইজেশনের ভবিষ্যতের জন্য বেটার না, ফর এক্সাম্পল তারা হয়তো সেলফিশ, only thinks about themselves rather than the team or the organization। এবং সেই সাথে যদি আমরা চিন্তা করি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের ব্যাপারে কি করেছেন, যখন ওনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল, উনি কি স্টেপ নিয়েছিলেন, বা যারা জাসুস গুপ্তচর যখন জি। জেনেছেন, আহ, মানে এটা লিঙ্ক করার কি, মানে উনি কি করতেন, যে আমাদের কি করা উচিত অ্যাজ এ পরিচালক বা লিডার হিসেবে। আচ্ছা ভাই, এটার আসলে অ্যান্সারটা অনেক বড়, এটা ইনশাল্লাহ হয়তো ভবিষ্যতে কখনো বলা যাবে, বাট আমি উসুলটা বলে দিচ্ছি আর কি।
এক্ষেত্রে উসুলটা হচ্ছে যে আমাদের মানে আমরা কি তাদের পরিচয় উন্মোচন করব নাকি সাইলেন্টলি আমরা স্টেপ নিব, এটাই তো মোটা দাগে আনসারটা না, হ্যাঁ মানে কোশ্চেনটা। আমি অ্যাকচুয়ালি জানতে চাচ্ছি যে এটা সিরাতের সাথে মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করতেন ওভাবে করবো কিনা। এমনি তো এক্সপিরিয়েন্স থেকে অনেক কিছুই করা যায়, যে টক্সিক মেম্বারকে আপনি যদি ম্যানেজমেন্ট করেন বা যে ওদেরকে তার যত তাড়াতাড়ি দরকার গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে দেন, অথবা তাদেরকে এক্সপোজ করে দেন, এগুলো হতেই পারে। কিন্তু সিরা থেকে কি শিখি আমরা, মানে এটা কি করলে বেটার হয়? আচ্ছা, সিরাত থেকে আমরা যেটা শিখি সেটা হচ্ছে, এটাই বলছিলাম উসুলটা, আমাকে দেখতে হবে, আমার আউটকামটা দেখতে হবে যে আমি ডিসিশন নিচ্ছি, এর আউটকামটা আসলে কি। হ্যাঁ, আউটকামটা আমার জন্য ম্যানেজেবল কিনা, আউটকামটা বেটার কিছু নিয়ে আসছে কিনা। হয়তো আমি তাকে গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে বিদায় করে দিলাম, বাট এই যে গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে আমি একটা সাময়িক রিলিফ পেলাম বা মনে করলাম যে আমি একটা পয়জনকে বিদায় করছি, কিন্তু এটার ফলে আমার অর্গানাইজেশনে কোনো ব্যাড ইম্প্যাক্ট পড়ছে কিনা, এনভায়রনমেন্ট খারাপ হচ্ছে কিনা, বা মানে ক্রিটিসিজম ছড়াচ্ছে কিনা, আফটার ম্যাথটা দেখতে হবে। সেম জিনিসটা এরকম একটা টক্সিক মদিনার অর্গানাইজেশনের এরকম একজন টক্সিক মেম্বারের নাম বলেন তো, আপনারা সবাই জানেন অলমোস্ট। আব্দুল্লাহ ইবেন উবাই। আব্দুল ইবিন উবাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন, মানে তাকে এক্সপোজ করারও দরকার নেই, সে সেলফ এক্সপোজড। হ্যাঁ, মানে সে নিজেই নিজেকে এক্সপোজ করে দিয়েছিল, এত কড়া মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে তো বের করে দেন নাই, বা সাহাবীরা অসংখ্যবার বলেছে আল্লাহ রাসূল খালি পারমিশন দেন গর্দানটা উড়াই দেয়। উনি কি বলছেন, না আমি চাই না, উনি দেখেন উনি কি বল, উনি বলছেন আমি চাই না মানুষ বলুক মুহাম্মদ তার নিজের লোককে হত্যা করে। কত পাওয়ারফুল একটা স্টেটমেন্ট এবং কত দারুণ একটা ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটি ওনার মধ্যে। কারণ দেখেন, এটা এই স্টেটমেন্টের ডেপথ বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন, তো তখন মদিনার আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে দীর্ঘদিন ধরে একটা যুদ্ধ চলছিল। যুদ্ধটার নাম হলো বুয়াস যুদ্ধ। তো এই যুদ্ধের ফলে মানে আউস এবং খাজরাজের যারা ইয়াং জেনারেশন ছিল তারা তাদের মানে প্রিভিয়াস জেনারেশনের উপর খুব বিরক্ত ছিল, এবং তারা একটা নতুন দিনের স্বপ্ন দেখছিল, একটা নতুন একটা একটা নতুন সম্ভাবনা তারা স্বপ্ন দেখছিল। ঠিক আছে, যেরকম বলতে পারেন 5 আগস্টের সময় বাংলাদেশের মানুষ দেখেছিল। তো তারা একটা চাচ্ছিল আগের সবকিছু ভুলে গিয়ে একটা নতুন একটা ফ্রেশ স্টার্ট করবে এই 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 সমাজ, এই দেশ। তো এই জন্য তারা তখন কি করেছিল, তারা আব্দুল্লাহ ইবনে উবাইকে তাদের সর্দার নির্বাচন করেছিল, এবং আউস এবং খাজরাজ সম্মিলিতভাবে আব্দুল্লাহ ইবনে উবাইকে নেতা হিসেবে মেনে নিয়েছিল। সবকিছু রেডি, জাস্ট মুকুটটা মাথায় পরাবে, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় চলে আসলেন। তাকে তো সাহাবীরা সবাই মেনে নিল, এবং আব্দুল্লাহ ইবনে উবাই তার ওই নেতৃত্বের পদটা হারালো আল্লাহ রসুলের কারণে। এই জন্যই কিন্তু তার সমস্ত শত্রুতা, তার সমস্ত রাগ। কিন্তু এই যে তার এই মুনাফিকি কার্যক্রম, তার এই খারাপ কার্যক্রম, এটা কিন্তু সমস্ত গোত্রের মানুষেরা, দূর দূরান্তের মানুষেরা এগুলো এটা জানতো না। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইকে যে আওস এবং খাজরাজ সম্মিলিত নেতা হিসেবে মেনে নিতে যাচ্ছিল, তিনি যে একজন নেতৃস্থানীয় ব্যক্তি হতে যাচ্ছিলেন, এটা সবাই জানতো। তার ফলে আল্লাহ রসুল যদি সাহাবীদেরকে অনুমতি দিতেন আব্দুল ইবনে উবাইকে হত্যা করার, তাহলে মানুষ কি ভাবতো, যে আব্দুল ইবনে উবাইকে কম্পিটিটর মনে করছেন আল্লাহ রসুল, না যে উনি নেতা হয়েছেন, আব্দুল ইবনে উবাই নেতা হতে যাচ্ছিলেন, আব্দুল ইবনে উবাইকে হত্যা করে উনি নিজের রাস্তাটা ঠিক সুগম করলেন। হ্যাঁ, উনি কম্পিটিটরকে ধ্বংস করলেন। একটা মিথ্যা কথা রটে যেত মানুষের মধ্যে যে আল্লাহ রসুল ব্যক্তিগত প্রতিহিংসার কারণে আব্দুল ইবনে উবাইকে হত্যা করেছেন। হ্যাঁ, এবং এটা আল্লাহ রসুল জানতেন যে আব্দুল্লাহ ইবনে উবাই যে মুনাফিক, এটা সবাই জানে না, মদিনার মানুষেরা হয়তো জানে, কিন্তু এই জন্য উনি বলছেন, দেখেন ওনার কথার ডেপথটা একটু খেয়াল করেন। উনি বলছেন আমি চাই না মানুষ বলুক মুহাম্মদ তার সাথের লোকদেরকে হত্যা করছে। তার মানে উনি জানতেন যে মানুষ মনে করে আব্দুল্লাহ ইবনে উবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথের মানুষ, তিনি মুসলিম। অনেকে আব্দুল্লাহ ইবনে উবাইকে মুসলিম ভাবতো। হ্যাঁ, আল্লাহ রসুল বলেন নাই যে আমি চাই না মানুষ বলুক মোহাম্মদ মুনাফিকদেরকে হত্যা করছে, বা মোহাম্মদ অমুসলিমদেরকে হত্যা করছে। আব্দুল ইবনে উবাই তো পিওর কাফের, মুনাফিক, কিন্তু আল্লাহ রসুল তারপরে বলছেন আমি চাই না মানুষ বলুক মোহাম্মদ তার সাথের মানুষদেরকে হত্যা করছে। তার মানে মানুষ তখনও আব্দুল ইবনে উবাইকে মুসলিম মনে করতো, অনেক মানুষ, সবাই না, অনেক মানুষ অমুসলিম বলেন, বেদুইন গুলো যারা সীমান্তবর্তী এলাকায় থাকে, একটু দূরবর্তী গোত্র মদিনা থেকে যারা নামেই শুনেছে আব্দুল ইবনে উবাই কালেমা পড়ছে, ওকে ফাইন, তার মানে মুসলমান হয়ে গেছে, ভেতরে ভেতরে কি করছে এটা তো জানে না। এজন্য আল্লাহ রসুল চিন্তা করলেন এই মানুষটাকে হত্যা করলে
এর খারাপ দিকটা তো আমরা জানি সে কি করতেছে না করতেছে, সাময়িকভাবে আমরা একটা রিলিফ পাবো, কিন্তু এটার আউটকামটা খুব ডেঞ্জারাস হবে। সবাই একটা অনেক বড় ভুল মেসেজ মানুষের মধ্যে চলে যাবে। এজন্য তিনি আব্দুল্লাহ ইবনে উবাইকে শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন। শেষ পর্যন্ত তার স্বাভাবিক মৃত্যুই হয়েছিল, হ্যাঁ, তাকে আর হত্যা করা হয়নি। এটাই হচ্ছে আমাদের একটা প্রফিটিক প্রিন্সিপাল, যে পয়জনাস মানুষের ক্ষেত্রে আসলে আমরা কিভাবে ডিল করবো। হ্যাঁ, আফটার ম্যাথটা দেখতে হবে, যে আফটার ম্যাথটা কি আমাদের। আবার দেখেন, কিছু কিছু ক্ষেত্রে আপনি আফটার ম্যাথ কনসিডার করে আপনি গোল্ডের হ্যান্ডশেকও দিবেন। যেমন বদরের যুদ্ধে, বদরের যুদ্ধে দুজন নর্মালি যুদ্ধবন্দীদের ক্ষেত্রে কি মীমাংসা হয়েছিল বদরের যুদ্ধে? কি ফয়সালা দিয়েছিলেন আল্লাহ রসুল? মুক্তিপণ নিয়ে মুক্তি, না? ছেড়ে ছেড়ে দিতে মুক্তিপণ হবে, নিয়ে হ্যাঁ। মুক্ত করে দিতে চেয়েছিলেন, কিন্তু দুইজন মানুষকে তিনি মুক্তিপণ নিতে রাজি হন নাই, নাজার ইবনে হারিস এবং উকবা বিন আবি মুআইত। এই নাজার ইবনে হারিস হলো আল্লাহ রসুলকে প্রচন্ড কষ্ট দিতেন, এবং উকবা বিন আবি মুআইত সে হচ্ছে আল্লাহ রসুলের ওই যে পিঠের উপরে উঠে নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছিলেন। এই দুইজন মানুষ সবচেয়ে বেশি কষ্ট দিত। তো রসুল সাল্লাল্লাহু সাল্লাম এই দুইজনকে হত্যা করার নির্দেশ দিয়েছেন, সবাইকে মাফ করে দাও, এই দুইজনকে মাফ করা যাবে না, এই দুইজনকে হত্যা করতে হবে। হ্যাঁ, সুতরাং কারণ ওই দুইজনকে হত্যা করলে তারা অলরেডি তখন যুদ্ধবন্দী হিসাবে বন্দী, তারা প্রুভেন কাফের, সবাই জানে, এবং তারা নিজেরাও ধরে নিয়েছিল তাদের বাঁচার চান্স হয়তো 0.00001%, কারণ তারা অতীতে কি করছে তারাও জানতো। সো তাদেরকে ছেড়ে দেওয়ার আউটকামটা আরো খারাপ হইতো। তাদেরকে উনি যে কতল করে ফিনিশ করলেন, এর আউটকামটা আরো বেটার ছিল মুসলিমদের জন্য। বাট আব্দুল্লাহ ইবনে উবাইকে কতল করলে আউটকামটা আরো খারাপ হইতো। ঠিক আছে, সো আউটকাম চিন্তা করে আমাদেরকে আসলে এই টক্সিক পিপলদের ব্যাপারে স্টেপ নিতে হবে। হ্যাঁ, এই সরি ইকবাল মজুমদার ভাই, ছোট্ট করে বলতে যে অনেক বড় করে বলে ফেলেছি, জাজাকাল্লাহ, সরি। জাজাকাল্লাহ, জাজাকাল্লাহ, আই গট দ্য পয়েন্ট, আমি পুরোটা পেয়েছি আনসার, আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহ ফিক। আহ তাহলে আজকে মনে হয় আমরা শেষ করতে পারি, আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ আমরা নেক্সট স্যাটারডে বা সানডে, সানডে তো হবে না, ফ্রাইডে হচ্ছে না, দেখি নেক্সট থার্সডেতে অথবা স্যাটারডেতে, 2 দিনের মধ্যে একদিন আমরা ইনশাল্লাহ বসার চেষ্টা করব, এবং আমি চেষ্টা করব অল্প অল্প করে আলোচনাগুলো একটু কন্টিনিউ করে নিয়ে যেতে, হ্যাঁ ইনশাল্লাহ। ভাইয়া একটা ছোট কোশ্চেন মানে ইয়ে জি ছিল, কথা ছিল, জাস্ট বলে রাখি, জি সম্ভব হলে এখন না হলে পরবর্তীতে দিলেও হবে। জি জি ব্যাপারটা জি হচ্ছে অর্গানাইজেশনের আসলে অনেক ধরনের বিভিন্ন ধরনের প্রসেস পলিসি থাকে দেখা যায়। ইভেন অনেকে টিমের মধ্যে কিছু কিছু পলিটিক্সও চলে, যেটা হচ্ছে নিজের টিম মেম্বারদের বা ঘনিষ্ঠজনদেরকে যে ধরনের ফ্যাসিলিটেট করা হয়, ওইটা আসলে অনেক সময় হিডেন রাখা হয়, অথবা অন্য যারা আছে ইন জেনারেল যারা আসলে আহ, কাজ করে, আহ, এবং অর্গানাইজেশনের রুলস রেগুলেশন মেনটেন করার চেষ্টা করে, এখন ওই পলিটিক্স বা হচ্ছে ওই টিমের মধ্যে, ওই সিন্ডিকেটের মধ্যে না ঢুকলে সেই ফ্যাসিলিটিস গুলো পায় না। তো এই ধরনের কিছু কিন্তু ব্যাপার ঘটে। এখন এই জায়গাগুলো থেকে কিভাবে একজন সাধারণ এমপ্লয়ি হিসেবে এই জায়গাগুলো থেকে উঠে আসতে পারে, আহ, কাজ কাজের ব্যাপারে মানে একটু মনোযোগী বা হচ্ছে মানে কনসেন্ট্রেট দিতে পারে, যেন সে বেসিক্যালি হয়তো বা ব্যাপারটা বুঝতেছেন যে ওই এই জি সিন্ডিকেটের মধ্যে থাকলেই ফ্যাসিলিটিস গুলো পাবে, আদারওয়াইজ ওগুলো পাবে না, কিন্তু কিছু বলতেও পারবে না, কারণ তার উপরে বা অন্য কাউকে এগুলো কমপ্লেন করতে গেলে সামহাউ সে এইটাতে মানে সমস্যা হইতে পারে, প্রবলেম হইতে পারে, হওয়াটাই স্বাভাবিক। তো হুম। এই ধরনের চ্যালেঞ্জ গুলো কিভাবে মোকাবেলা করা যায়, অথবা কিভাবে এই সমস্যাগুলো সমাধান করা হ্যাঁ, যায়? ইটস আ ভেরি বিগ আনসার। হ্যাঁ, এটা আসলে আমাদের আজকের স্কোপের বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের আলোচনাগুলো আমরা কন্টিনিউ করতে থাকি, আপনার এর আলোচনার আনসারটা আমাদের আলোচনার মধ্যে চলে আসবে ভাইয়া। বেসিক্যালি এটা আমাদের ইনশাল্লাহ। টিম বিল্ডিং এর মধ্যে যখন আমরা ঢুকবো, তখন এই জি, আলোচনাটা ইনশাআল্লাহ আসবে, হ্যাঁ, টিমের মধ্যে, এই আর কি। ঠিক আছে, এটা তাহলে একটু কাইন্ডলি নোট ইনশাআল্লাহ রাখেন ভাই, এটা যদি আপনি কখনো আমাকে একটু সম্ভব হয়। হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করে রাখেন ভাই, হ্যাঁ, গ্রুপে, তাহলে ঠিক হবে। আছে, ওকে, জাজাকাল্লাহ, আসসালামু বারাকাল্লাহ আলাইকুম। ফিক। তাহলে আমরা আজকে শেষ করছি, হ্যাঁ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।